নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে পাবদা। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি সর্ষে পাবদাটা রান্না করি। আজকে আমি করে দেখাবো সর্ষে পাবদা। তার জন্যে আমি মাঝারি সাইজের 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে পরিমাণ মতন নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব। অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিলাম, দিয়ে তার ওপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা পাবদা মাছে মাখিয়ে নিতে হবে, যেহেতু এই মাছের আঁশ নেই, সেই জন্যে মাছটা একটু ফাটে। সেই জন্যে ভালো করে মাছগুলোতে একটা একটা করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এরপর আমি নিয়ে নেব 5 কোয়া মতন রসুন, একটা টমেটো, অল্প পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। আর আমি নেব কালো জিরে, সর্ষে, পোস্ত, নুন, চিনি, হলুদ গুঁড়ো আর গরম মশলা নিয়ে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে আর পোস্ত। দিয়ে তো পরিমাণ মতন জল দিয়ে এটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব। ভালো মিহি করে পেস্ট করে নিয়ে এটা রেখে দেবো। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, দিয়ে নুনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে মাছগুলো আমি চাপা দিয়ে দেবো। দিয়ে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দেবো। মাছগুলো উল্টে দিয়ে আবার আমি মাছটা চাপা দিয়ে দেবো। ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি আরও 3 পিস মাছ দিয়ে দেবো। দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। দিয়ে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলা দিয়ে সেন্ট বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বাটি ধোয়ার জলটাও আমি ওতে দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে ওতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর অল্প পরিমাণ টেস্টের জন্য চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে একটু টেস্ট বেশি হয়। এবার ঝোলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দিয়ে জলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ফুটে গেলে তার মধ্যে মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে মাছটা ফুটে গিয়ে ঝোলটা কমে গেলে তার মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল। ছড়িয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে সর্ষে পাবদা।